নবী আমার কয় সামনে আয়। নবী গো উলঙ্গ অবস্থায় আপনার সামনে যাইতে পারবো না। আমার নবীজি নবীর চাদর মোবারক কুইলা হযরত আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মোবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর ইয়া রাসূলুল্লাহ এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কথা বলবো। আমার পুরাটা শরীর দেখা যায়। আমার নবী বলে আমি আমার আরেকটা চাদর খুলে আমার আব্দুল্লাহরে দিয়ে দিছি। হযরত আব্দুল্লাহ কয় দুইটা চাদর লাগাইলাম। আমার নবী কয় আব্দুল্লাহ যা মসজিদে নববীতে যা। হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কয় আমি ওই কাপড় লাগায় মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কয় কি রে আব্দুল্লাহ কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢোকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয় ও নবীর সাহাবী জাননি রে জাননি আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর। একটা দিয়ে আমি আমার গাওটারে ঢাকনা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিছি। কিরে নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পায়া গেছো, আর আমরা তো নবীর পেছনে নামাজ পড়ো নবীর কোনো কিছু হাদিয়া পাই না। ওরে বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়, আমার মুর্শিদের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম উপাধি দেয়, তাহলে তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছ, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। মারহাবা মানে হলো দুই জুব্বার মালিক। মারহাবা বললেন না? আল্লাহর নবী দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে খন্দ তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি। আমার নবী কয় আব্দুল্লাহ নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায় তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এদেরকে অধিক সম্মান দিব। নবী গো আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমার অনুমতি দেন আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হইলো একটা। বলে কি আবেদন? কি আবেদন? কি আবেদন? আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মোবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মোবারক আছে, এই চাদরগুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইসুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ জগতের মানুষ হযরত আব্দুল্লাহ রে আমার নবী বলছে যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে। আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরাইয়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই জগতের মানুষ রে তাকে দেখো রে, তাকে দেখো, তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে দুলহাসাই যা বৈশা রইছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা এখনো দাঁড়িয়ে রইছে।
গেছে। সাহাবায়ে কেরাম কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলতে। ও মুসলমান, তোমরা এলাকার মানুষ যে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না? মসজিদে একটু ধুলাবালি পড়ে থাকলে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ জুলজুবরাতাইনরে কেন কবরের ভিতরে নবী নামাইয়া দিছে? সাহাবায়ে কেরামকে আমি দেখছি আমার নবী যখন তার কবরে শোয়া দিছে তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর না আপনার হাত মুবারক দিয়া শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয় ঘোষণা করে দিলাম, আমার উম্মতকে কবরে নামানোর সময় আমি রসুলের কোল মুবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষকে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলে কবরে দেয়। আশিকে রাসূলদের বিশ্বাস ওই কবরে নবী আসতে পারে কি পারে না? তো ওই নবীর কাছে আপনারা দেওয়া হয় তো যারা বলে নবী মইরা গেছে, যারা বলে নবী মাটির সাথে মিশা গেছে, তারারে কইবা তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কই। বলে হুজুর কেন কেন গো? কারণ আপনি মনে রাখবেন রহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দেওয়া হয়। নবী তো মদিনায় মদিনায় মদিনায়, তার মানে মিল্লাতে রাসূলিল্লাহ বইলা পৃথিবীর যেই বান্দা কোন উম্মতরে মাটি দেওয়া হবে ওই উম্মতরে কবরে বাছাইবার লাগা রাহমাতাল লিল আলামিন আসবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি জোর দিয়ে কথা বলা লাগতেছে, মনে হয় যে কষ্ট হইতেছে। দে নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নাটক করতেছে আচ্ছা মাদেনাবি, মানে আমি জোর দিয়ে কথা বলা লাগতেছে। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাজানো আমার নিকলি এই নাগারসি হাটি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মোহাব্বত এখন পারে কি পারে না? ওসিয়ত করবা আমার সন্তানের আত্মীয় স্বজনরা আমারে মাটি দেওয়ার সময় আমারে ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতকে তরাইয়া নিব। আমারে মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার মধ্যে শানে রিসালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরতে মা আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী লালন পালন হইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার
পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে আমার নবী বড় হয়েছে, কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীরে সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। গাজা, ওই জায়গা থেকে বাসিটা মানুষ মসজিদে আয়েশা যে উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে। কি করতো? খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইতো পালার জন্য। কি লেগে নিত? পালক নিয়ে যাইতেন। এমন টাইমে তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করত আরবে আসার জন্য। আমার নবীজির দুধবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত, আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকতো। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবার মক্কার কাছে আইসা গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মাজান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারতো না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা, যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যে এই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাড়তি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মাজান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মাজান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগো আব্দুল্লাহ, ওগো আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। রে আবু তালেব, আপনি কি আপনার বাতিজাটারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ফুতো তো না, অল্প কিছু অর্থের বিনিময় দেই হালিমাতুস সাদিয়ারে। ও হালিমাতুস সাদিয়া নিয়ে যা। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমারে 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমারে আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 ঝল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার ওটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে,
আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই ওটটার সামনে যাইতে দেরি ওটটা কেমন লম্প জম্প করে, আমি হালিমা ওটের পিঠে উইঠা আমি ওটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, ওটটা একবারে খারাপ হইয়া দাঁড়াইয়া গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম ওটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হইয়া গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হইয়া গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম, আমার রাখাল খানায় আমি যাইয়া বকরির দুধের বাটারটার মধ্যে টান দিয়া দেখলাম অজর ভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসবো। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায়, একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। স্বামী কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুগ্ধ কিভাবে পান করাইব? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বামস্তনের দুধ পান করাইতাম আগে। এরপরে বামস্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো, আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ারে জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার 2টা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে, ও আমার এই নাগার হাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে 1 বার না 2 বার না 3 বার 4 বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হইছে, আমি আমার নবীর কাছে এই কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার সিনা মোবারক তারে নাকি ফাড়া হইছে, আমি একবারও দেখি নাই। আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নি? আমার নবী কয় মা আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবীদের সিনা মুবারক তার মাঝখান দিয়ে ঠিক একবার ফাইদা ফেলছে। কয়বার? তিনবার, কেউ কেউ চারবার, এই তিনবার এটা ফাইরা ঠিক মাঝখানটার সিনাটারে সাক করছে। নবী গো কারণ কি? আমার নবী রহমতের নবী কয় আমি তো রহমাতুল্লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আমার নবী বলতেছে এটার কারণ হইল আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করার আগে আল্লাহ আসমানরে বলছিল তুমি কোরআন রাখতে পারবা না, পাহাড়রে বলছে রাখতে পারবা না, আল্লাহ কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয় আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো মুহাম্মদ যে তো বড় হইছে, তারে আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারে আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কয় আমরা 5 জনের মাল সামান গুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসবো। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই গেটওয়ালা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাক দেয় কেউ আছেন নাকি ঘরের মধ্যে। ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাগির গইয়া ডাক দিয়া কই কে গো আপনারা? দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে হ্যাঁ গো আমরা আরবের মানুষ। বলে আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কয় আপনারা যে পানি পান করেন ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না? ডাক দিয়া কয় না 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 আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামান গুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছি। খ্রিস্টান পাদ্রীরা কয় আপনারা বসেন, আমি ওই মাল সামান গুলা আনার জন্য পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী যেই জায়গায় অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মুবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আর মোহাব্বতে কোন সুবহান। বাজানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম আমি দেইকা ডাক দিয়া কইলাম ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবী
নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায়া দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোর বিচার করবো। ভোল্টেজ কম হলে এটি বাইরে বাইরে করতো। কালকে 2টা মাহফিল করছি, আগামীকালকে আমার 2টা মাহফিল আছে। তোমার না না ভাই এটি কইও না, তুমি আমার এগুলো বোঝাও না। আপনারা যে ইউটিউবে ওয়াজ শোনেন, আমার ওয়াজ এভাবে শোনেন, আমি চিল্লে ধান দিয়ে ফেলতেছি। কিছু বলার নাই ভাই, আমি সবসময় ওয়াজ করি না, আমি মুখ লাগাইয়া পর্যন্ত বলি, জোরে কথাটা আসে না আমার চিল্লাইতেছি। আপনি বুঝতেছেন আমি চিল্লাইতেছি, আমি খুব চিল্লাইতেছি, কিছু করার নাই। আমি যতটুকু করতেছি অতটুকের ভিতরে আপনাদেরকে শেষ করে দিয়ে চলে যাব। আল্লাহ সবাই কবুল আমিন কোন। এই যে স্পিকারটি দিছ, স্পিকারটি সাউন্ড কি আমার কানে? মনিটর সাউন্ড আপনার কানে কি ব্যথা করে? কানে লাগে সাউন্ডটা জোরে? হ্যাঁ বাবা, আমার গলাটা কি আমার গলা বুঝতেছেন? এই গলা না হেনে গেলে মাইকের ভিতরে কেমন ভাবে লাগার কথা। আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যবসার বরকত দাও, কিন্তু যেভাবে আছে সাউন্ডটা, দোয়া করেন। আমি আসি আর বেশিক্ষণ নাই, আমি যদ্দুর ফারি যদ্দুর শেষ করে দিয়ে দেব। আল্লাহ আপনাদেরকে কবুল করো, কোন আমিন। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, স্পিকারটা একটু দিকে ঘুরে দিয়েছে, মাওলানা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে ও তোমার 2 চরণে চুমো খাবো, 2 চরণে চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে, বলেন আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে। হায়রে উম্মতারা সালাম দিলে, উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও তোমার 2 চরণে চুমো খাবো, 2 চরণে চুমো খাবো, চরণে দলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে আমি তো লাশ হইলে, আরে কেউ নিবে না আমরারে কোলে, কন্যা আমি তো লাশ হইলে, আরে কেউ নিবে না আমরারে কোলে। হায়রে দয়া কইরা কোলে নিবেন, দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাজানো হে আমার নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী যখন আস্তে আস্তে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আমার নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত দিছে। আম্মাদান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমার নবী ছোটবেলা থেকে নাবালক হওয়ার পরে যখন আমার নবী আগমন করলেন, আগমন করার পর রে বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার আস্তে কইরা অল্প কিছুদিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
তাআলা আনহুর দাওয়াত পাইয়া আমার নবী তায়েফের ময়দানে গেছে। নবী একদিন, 2 দিন, 3 দিন না, আমার নবীজি একটানা 10 দিন তায়েফের ময়দানে ছিল। কয়দিন? বন্ধু আমার নবীরে মক্কার মানুষও কষ্ট দিছে, তায়েফের মানুষও কষ্ট দিছে। আমার নবী মক্কা এবং তায়েফের জন্য বদদুয়া করছে না। ইয়া রাসূলুল্লাহ, কেন বদদুয়া করেন না গো নবী? আমার নবী কয়, মক্কা হলো আমার মা বাবার দেশ, মদিনা তায়েফের নগরী হইল আমার মা হালিমাতুস সাদিয়ার দেশ। আমি নবী দোয়া করলাম মক্কা মদিনার মানুষগুলো, মক্কা এবং তায়েফের মানুষগুলা বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে। বিশ্বাস করেন রে বাবা, মক্কা নগরীতে যদি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে, আমার নবী তায়েফ এলাকার জন্য এমন দোয়া করে দিয়া গেছে, আমার আল্লাহ তাআলা তায়েফ এলাকার মধ্যে এমন রহমত দান করছে। ওই তায়েফ নামক এলাকার মধ্যে মাত্র 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস, রোদটা বেশি লাগে না। আর ওই তায়েফ এলাকার উঁচা পাহাড়ের অনেক উপরে যাইতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ওই জায়গার মধ্যে একবারে পাহাড়ের উঁচার ভিতরে সবুজ সবজি হয়। আরবের মরুভূমি পাথরের এলাকায় সবজি হইব কেমনে? কারণ একটু শোনেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন 10 দিনের জন্য ওই তায়েফের ময়দানে গেছে, আমার দয়াল নবী ইসলামের দাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তায়েফের ময়দানে দেয়, আমার দয়াল নবীরে তায়েফের ইহুদি যুবক ছেলেরা আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে। আমার নবীরে এমন ভাবে পাথর মারে, আমার নবীজির কপাল মুবারক থেকে পাথর মারার কারণে রক্তগুলা বায়া বায়া আমার নবীর দাড়ি মুবারক, পেট মুবারক, বুক মুবারক দিয়া আমার নবীর পা পর্যন্ত দেয়া পৌঁছাইছে। আমার নবীর জুতা মুবারক নবীর পা মুবারকের লগে লাইগা গেছে। এমন টাইমে আমার দয়াল নবীর সামনে আর কেউ আগমন করে না রে। আমার দয়াল নবীজিরে তায়েফের যুবকেরা বড় কষ্ট দিছে, আঘাত দিছে। আমার নবী কয়, তায়েফবাসী, আমি নবী যদি এই তায়েফ এলাকায় হালিমাতুস সাদিয়ার ঘরে বড় না হইতাম, আমার দুধমা যদি তায়েফ এলাকায় না থাকতো, আমি তোমরার জন্য এত বদদুয়া করতাম রে। আল্লাহর কসম, তোমরা এই তায়েফের মানুষগুলা একবারে জইলা পুরা ছাই হইয়া যাইতা, কিন্তু আমি নবী বদদুয়া করলাম না, কারণ এই তায়েফ এলাকায় আমি নবীর দুধমা হালিমা বসবাস করে। নাগার চিয়াটির বাবা, ও যুবক বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জায়গায় যখন এত কষ্ট পাই, এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির একজন সাহাবী আগমন করছে। যে বুড়ির বাড়ির কথা আপনারা মাঝে মাঝে শুনেন, ওই বুড়ির বাড়ির একটু আগে আমার নবীজির একজন সাহাবীর বাড়ি, যেই বাড়িটা এখনো পর্যন্ত মাটি, নবীর যুগের ওই মাটির মতো মাটি দিয়া ঢাকনা দেওয়া। ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে 3 ফলের গাছ, ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে আঙ্গুর ফলের গাছ, সবুজ সবুজ সবজি লাগানো। ওই সাহাবীটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারক যখন পাথরের আঘাতে কাইটা গেছে, উনি বলেন, আমার গাছের মধ্যে যে আঙ্গুর ফলের পাতা ছিল, আমি আঙ্গুর ফলের পাতাগুলা নিয়া, আঙ্গুর ফল টক ফলগুলারে দিয়া আমার নবীজির শরীর মুবারক রে এই ফলের পাতা দিয়া মুইসা দিছি। আমার নবীরে আমার বাড়ির মধ্যে নিয়া আমি আমার ঘরের মধ্যে রাখছি। আমার নবীরে ওই ঘরটার মধ্যে রাইকা আমি আমার বাগানের আঙ্গুর খাওয়াইছি। আমার নবী বলেন, আমার ওই সাহাবীর বাগানের আঙ্গুর গুলো একটু টক ছিল। আমি নবী আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সাহাবী যেহেতু আমি নবীরে মুহাব্বত কইরা, ও আল্লাহ আমি নবীরে তার ফলের বাগান থেকে ফল খাওয়াই, আপনি তার বাগানে বরকত দান করেন। ওই সাহাবী বলে, আমার ফলগুলা যদিও টক ছিল রে, আমার নবীজির দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাগানের ফলগুলাকে মিঠা ফল বানিয়ে দিছে। সাহাবী বলে, ওই তায়েফের যুবকেরা আমার নবীর 10 দিনের 2 দিনের মাথায় এত আঘাত করছে, কষ্ট দিছে। আমি 3 দিনের মাথায় নবীর আমার ঘরে আইনা রাখছি। আমার নবী মাত্র 7 দিন আমার ঘর থেকে হাইটা মসজিদে আলীর ভিতরে
যায় নামাজ পড়তো। ওই এলাকার একটা ইহুদি মহিলা আমার নবীর মা নামাজ পড়ার রাস্তাটার ভিতরে কাটাগুলা বিছিয়ে দিত। আমার দয়াল নবী যেই পথটা দিয়ে হাত ধরে বাবা, আমার নবীদের ওই পথের মধ্যে বাবলা কাটা, আরবের মরুভূমির লম্বা লম্বা কাটাগুলা বিছিয়ে দিত। আর আমার নবী নিজে নিজে সরেয়া সরেয়া বুড়ি মহিলার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাইসা নবী মসজিদে চলে যাইতেন আর আমার আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা এমন করলে আগে তারে মারতাম, তারে ফিরতাম, তারপরে নামাজ পড়তাম। বন্ধু আমার গভীর মনোযোগ দেন, আমার দয়াল নবী এমন ভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে, 5 দিনের মাথায় ওই বুড়ি মহিলারে না দেইকা আমার নবী খবর নেয় কইরে ওই বুড়ি মহিলারে তো দেখা যায় না। নবী খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বাড়ির ভিতরে যাইয়া ওই বুড়ি মহিলারে দেখো অসুস্থ অবস্থায় পড়া। ওই বুড়ি মহিলার বাড়িতে আল্লামা নুরুল ইসলাম ফারুকি ওনার কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে অনেক সামান ছিল, বাঁশ ছিল, অনেক বড় বড় গাছের গুড়ি ছিল। এলাকার মানুষেরা ওই গুড়িগুলারে হাদিসা প্রাজায় আছে এগুলারে লাইতে লাইতে ভাঙছে, কারণ নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? নবীরে কষ্ট দিছে, নবীরে আঘাত দিছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সেই জায়গায় থাকা অবস্থায় নবী যখন 10 দিনের পরে ওই জায়গা থেকে হাইটা হাইটা চলে আসতেছে তায়েফ এলাকা থেকে আরাফাতের ময়দান হইয়া আমার নবী যে আগমন করবে মদিনাতে, মক্কাতে আগমন করার সময় আরাফাতের ময়দানটার একবারে সামনে বাবে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। যেই রহমতের পাহাড়ে দাঁড়াইয়া আমার নবীজি রহমতের নবী বদরের যুদ্ধের বিদায় ভাষণ দিছিল। আমার নবী ওই ভাষণ দেওয়ার পরে আমার নবীদের পানির পিপাসা লাগার কারণে নবী রহমতের পাহাড় থেকে আমার নবী পানি পান করতে পারে নাই। এই টাইমে ওই সময়ের আমার নবী থাকা অবস্থায় ওই সময়ের বড় একজন বাদশার স্ত্রী জুবাইদা উনি বলেন আমার নবীর মুহাব্বতে আমি নবীজির ওই জাবালের রহমতের সামনাটার ভিতরে আমি একটা নহর লাগাই দিলাম, মানে তায়েফ থেকে পানি আসতো সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো এখন নহরে জুবাইদা, নহরে জুবাইদা। ওই জায়গা থেকে হাদিস সাহেবরা এখনো পানি পান করে, হজের সময় এটা খুইলা দেয়। হাদিস সাহেবের পানিগুলার আরো আরাফাতের ময়দানে সেখান থেকে দেয়। বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন তায়েফ এলাকায় এমন কষ্ট পাইয়া নবী আমার মক্কাতে চলে আসছে, মক্কা থেকে যাইতে যাইতে আমার নবী মদিনাতে চলে গেছে। এবার আমার নবী বলে অল্প কিছুদিন পরে আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী তাকায়া দেখলাম আমি নবীজির মদিনা শরীফে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, আমার সাহাবায়ে কেরামের সামনে দিয়া বারান্দা থেকে তাকায়া দেখলাম বাসাল পাহাড় গেট যেটা ওইটার সামনে দিয়া উহুদ পাহাড়ের সামনে দিয়া একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে কেমন জানি হাইটা হাইটা আসতেছে। আমি দয়াল নবী ওই মহিলাটারে দেখে আমার মনে একটু টান লাগছে। সন্তান মারে দেখলে মনে অটোমেটিক টান লেগে যায়, কথা কন ঠিক কিনা? আমার নবী বলে আমার মনের ভিতরে একটু টান লাগা গেছে। হে জগতের মানুষ, আমার মনের ভিতরে যখন টানটা লাগছে আমি দয়াল নবী দাঁড়ায় গেলাম। আমার নবী কয় আমি নবীর সাথে আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আমি নবী বললাম হে সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া জায়গা কইরা দাও, একজন সম্মানিত ব্যক্তি আসতেছে। আমার নবীজির চাদর মুবারক নবীর গার মুবারক থেকে নামাইয়া আমার নবীজি চাদর মুবারক তেমনি বিছিয়ে দিছে। ওই মুরব্বী মহিলা বুড়া মহিলাটা উনি হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর কইরা কইরা আমার নবীর সামনে আসছে। অল্প কিছুদিন আমার কিছুক্ষণ আমার নবীর সামনে বইসা চোখের পানি ফালায়া আবার আমার নবীর সামনে থেকে চইলা যায়। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমা তু জহরারে বলে আমার আম্মা জানরে তুমি এখান থেকে নিয়ে যাও। দয়াল নবীর সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারকের জন্য আমরা পাগল, আপনি নবীর শরীর মুবারকের একটা চুল মুবারক আমাদের পায়ের সাথে লাগতে পারে না। আরে জিকরে জামিল এবং জিকরে হাসিন এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে দেখবা নবী সাহাবায়ে কেরাম নবীর একটা চুল মুবারক পইরা গেলে এটারে নিয়ে সংগ্রহ করে রাখতো। নবীর থুতু মুবারক পড়লে নবীর থুতু মুবারক গুলা সংগ্রহ করে রাখতো। একদিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হয় তুমি যে নবীর চুল মুবারক নিয়ে তোমার ঘরে রাইখা দাও কারণ কি? উনি কয় একদিন আমার পেটের ব্যথা হইছে, নবীর চুল মুবারক যে পানির মধ্যে পড়ছে আমি এই পানিটা পান করছিলাম, আল্লাহর কসম ওই পানিটা পান করার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এরপর থাইকা যেই দিনে আমার পেটের ব্যথা হইতো আমি ওই চুলটা আমার পানির মধ্যে চুবাইয়া আমি পান করতাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম কই নবী গো আপনি নবীর শরীর মুবারকের নুরানি চাদর বিছিয়ে দেওয়া হইল, আপনি নবীর ওই চাদরের মধ্যে মহিলাটা বসলো, কে গো এই মহিলা এত সম্মানিত? আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম এই মহিলা হইল যখন আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই,
নাই আমি নবীরে দুধ পান করাইছে এটা হলো আমার মা দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া আমার দয়াল নবীরে সাহাবায়ে কেরাম কয় নবী গো দুধ মারে এত সম্মান করলেন তাহলে যেই মা জন্ম দিছে ওই মারে কত সম্মান করব আমার নবী কয় রবিমান ঘুম সুম্মা রবিমান ঘুম সুম্মা রবিমান ঘুম দুর্ভাগ্য তার কপাল পোড়া তার কপাল মন্দ তার নবী গো কার আমার নবী কয় উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়ার জমিনে পাইলো কিন্তু আমার আল্লাহর জান্নাত তারা হাসিল করতে পারলো না ও মুসলমান আমার নবীর জীবনীর এই কথা দিয়া কি বুঝছো আমি জানি না তবে একটা কথা বুঝবারে আমার নবী শিখাইছে আমি আমার দুধ মারে এত সম্মান করছি এত ইজ্জত করছি এত তাজিম করছি তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে থাকো রে ও জগতের মানুষ তোমরা তোমাদের নিজের মারে এর চাইতে আরো বেশি সম্মান করবা কারণ নবী শিখে দেয় ও উম্মত মা বাপ বাচ্চা আছে তো তোর জান্নাত তোর সামনে আছে আমার নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম ও নবী কি বুঝাইলেন আমার নবী কয় হ্যাঁ ওই মা বাবার সাথে সৎ আচরণের কারণে কবরে গেলে জান্নাত পাইবা আম্মা আব্বার সাথে অসৎ আচরণ করার কারণে কবরে গেলে জাহান্নাম পাইবা নবী গো নবী গো নবী গো কেন এই কথা আমার নবী কই উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বা খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আম্মা আব্বা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায় কেমনে রে অনেক সন্তান তার বউ তার কথায় কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি একাকের লেগা তোমার মারে বাপরে খাওয়াইতা তোমার অন্য ভাই কি খাওয়াইতে পারে না এই কথা যদি বউ কয় সাথে সাথে মুখটাতে চাপ দিয়া ধরবা এই কথা বলিস না রে বলিস না কারণ আমার নবী বলছে কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে 1 দিরহাম কবরে তার জন্য লক্ষ কোটি রহমত হয়ে দাঁড়ায়া যাইব হায়রে হায়রে কেমনে রে মা বাপরে জুদা করো কেমনে রে মা বাপরে আলাদা করো কেমনে রে মা বাপরে এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে আরেক সপ্তাহ অন্য ঘরে খাওয়াও করিস না এমন করিস না কোন সন্তান যদি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপের খানা আলাদা কইরা থাকো দাও তোমার পাও আমার সামনে দাও আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা দিমু হুজুর কারণ কি কারণ হইল ওই মা বাপরে বাত না দিয়া আম্মা আব্বারে আঘাত দিয়া এই এলাকার মাহফিলে বসছো না না এই পুরা কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিবা না আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আমার নবী শিখে আছে উম্মত ওই আম্মা আব্বারে এত সম্মান করবা ওই আম্মা আব্বারে এত ইজ্জত করবা আম্মা আব্বারে আল্লাহর কাবা ঘরে চাইতে সম্মান বেশি করার কথা নবী কয় কেন 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 আমার নবী ডাক দিয়ে উম্মত মা বাবারে খুশি রাখলে কাবায় যাওয়া লাগে না আমার আল্লাহ তাআলা কাবায় যাওয়ার সওয়াব তোর মার মুখের দিকে লেখা দিছে নবী গো কেমনে আমার নবী কয় কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায় তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায় ও নবী গো আমি যদি 100 বার তাকাই আমার নবী কয় সাহাবীরা শোনো 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে আজকের মাহফিল থেকে কোন সন্তান জানি ঘরে যাইবো বাড়িতে সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতে না ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মার এত সম্মান করব আব্বারে কত সম্মান করব আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ বাইচা থাকলে বটবৃক্ষের নিচে মানুষ যেমন ভাবে ছায়া নিয়ে বাইচা থাকে আব্বা হলো একটা সন্তানের জন্য এমন ছায়া এ সন্তান চিন্তা করো আগে কোন অন্যায় করলে বাবা ডাক দিয়া ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো এখন কত অন্যায় করো কেউ তোমার একটা ডাক দেয় না কেউ তোমার একটা ধমক দেয় না আগে বাবার কাছ থেকে 5-10 টাকা চাইছে আনিতা এখন বাবা অন্ধকার কবরে তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায় তুমি তোমার আব্বা জানরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না বুইলা গেছো তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে আজকে ওই আব্বা অন্ধকার কবরে পর্দার অন্তরালে কত মহিলারা বইসা রইছে তাদের মা নাই তাদের বাবা নাই ও মা
যেই মা জননী নিজে না খেয়ে তোমরা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মা বলতো আমার পুতে রোদে দিয়ে আইলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা হইব। মার কাপড় চিরা থাকতো, আস্তার মধ্যে 10-5 টাকা মা বান্ধা রাখতো। মা জননী চিন্তা করতো আমার পুতে চাইলে আমার পুত্রে দিয়া দিমু, নতুন জামা কাপড় মা কিনা পড়তো না। সন্তান একবার চিন্তা করে দেখো, আজকে তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া? ওই মা বাপের মতো রত্ন বাইচা থাকতে এখন থেকে ওই মা বাপারে যত্ন করো। ওই রত্নরে যত্ন করলে আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ রহমত, অধিক পরিমাণ নিয়ামত দিব। কেউ যদি ওই মা বাপরে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, মাপ চাইরে সন্তান তোর কাছে আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবা, কারণ মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ডরে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও চায় না, কারণ চিন্তা করে ফুতের কাছে কিছু চাইলে ফুত যদি আইনা দেয়, 1 দিন 2 দিনের বেশি হইলে তার বউ তারা ধমক দেয়। হে সন্তান, এই মা বাপরে না খাওয়াইয়া কিসের টাকা জমাইবা? ওই মা বাপরে না দিয়া কিসের সম্পদ জুড়াইবা? আল্লাহর কসম, মা বাপরে খুশি করতে পারলে সম্পদের পিছনে তুমি দৌড়ানো লাগবে না। আমার আল্লাহ তোমার সম্পদ তোমার পায়ের কাছে হাতছানি দিয়া দিব। জানেন নি রে, ওই আম্মা আব্বার দোয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা, পোলাপানের অভাব নাই। ওই পোলাপানরে আমি শুধু কইছি কি শিখবা আমি জানি না, তবে সাবধান, আম্মা আব্বার লগে বেয়াদবি কইরো না, আম্মা আব্বার ধমক দিও না, আম্মা আব্বার কথার উপর ঘাড় পাক দিয়া কথা কইও না। আম্মা আব্বার যখনই দেখবা পায়ে ধরে সালাম কইরা তাদের দোয়া নিবা, কারণ আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আল্লাহ তারে সমাজের কাছে বড় বানায়া দেয়। এ আমার এই নাগারসি হাটি এলাকার বাবারা, নিকলির বাবারা, এই জন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার মাপ চাইবা। বলো হুজুর কেন মাপ চাইতাম? আম্মা আব্বার কাছে মাপ চাইলে লাভ কি হইব? যতক্ষণ পর্যন্ত বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ এরা মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পা ছুঁয়া মাপ সমুদূরের কথা, 2 ঈদের সময় আম্মা আব্বার পা ধরে আমি সালাম হইতো করি না, আমি মাপ চামু কেমনে? আরে শুধু সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। সুমা হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, এ সন্তানের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো এই নাগারসি হাটি এলাকার দোকানে বইসা কোনো বয়স্ক ব্যক্তি কয় হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমার পা ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। এ যুবক ভাইয়েরা, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান, আম্মা কবরে আব্বা কবরে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা, রাব্বে কারিম ইলাহি আমার মা কবরে, আমার বাবা কবরে। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কেউ যদি কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, এখন তোমার কান্না আসে না, পরে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো খাটটার দিকে তাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মা জান যে কাপড় পরতো পুরান আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তানের দল যখনই মা বাবার কথা স্মরণ হবে চোখের কোণে মনি কোঠার মধ্যে পানি আসবে, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। কত মা বোনেরা পর্দার অন্তরালে ওই মার কথা স্মরণ করে কান্দে, কত ভাইয়েরা কান্দে, কারণ তাদের টাকা আছে পয়সা আছে, মা বাপরে খাওয়ানোর
আমাদের মতো ক্ষমতা নাই। আমার নবী কই উম্মত 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 তোমরা শুইনা নাও, আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, আমি আমার দুধমার সম্মান জানাইছি। যদি থাকতো আমি নবীজি তাদেরকে সম্মান করতাম। এই জন্য উম্মত তোমরা শুইনা লও, আশিক রাসূল শুনে শুনে রেখে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ এই কিশোরগঞ্জের নিকলি থানাধীন নাগারচিহাটি এলাকার যার মা নাই, যার বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করো। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। করব আমি আবদার জানাই, আমি চিন্তা করি আর কি, এই যে কোতকাত করে জিকিরের মধ্যে। আচ্ছা আমি যদি একবার আল্লাহ কই, আলিফ লাম লাম হা আল্লাহ, কয়টা অক্ষর? 60টা হরফের নেকি আমল নামাই দিব। একবার আল্লাহ কইলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করবে। এই যে কোতকাত করে, আচ্ছা এইটার আমল নামার ভিতরে সওয়াবটা কি তা লাগবে? কিছু না, কথা কই না, কিছু না। আল্লাহ আল্লাহ জিকির করবেন মোহাব্বতে। এজন্য আমার লগে যে ফলা জিকির করে, আমার লগে কেউ কোতকাত দিলে, এজন্য আমি আমার লগে পার্সোনাল বেড়া রাখছি। এবার জিকির করবো আল্লাহ 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 আল্লাহ, জিকিরের সাথে আপনারা আল্লাহ আল্লাহ করবেন। আমি শানে মুর্শিদি নবীজির শান গাবি, অসুবিধা হইব? জিকির হবে কার? আস্তে না জোরে? জোরে আস্তে না জোরে? মোহাব্বতে আমার সাথে অন্তরের চক্ষু খুইলা দিয়া। আমারে দিছে, ঠিক আছে। আক্তার মিয়া, আল্লাহ আক্তার মিয়ার মারে মাফ করো, ওনার জন্য দোয়া হবে। মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির হবে। কার জিকির? আল্লাহ তাআলার। একসাথে এক তালে এক সুরে নিজের কলবটাকে পীর মুর্শিদের কলবের সাথে মোতাজ্জু করবেন। মুরিদ হইছেন কেডা কেডা? হাত তোলেন তো। ফির সাহেবের হাত ধরছেন কে কে? হাত তোলেন, হাত নামান, হাত নামান। যদি সুযোগ হয়, যদি সুযোগ হয় হক্কানি পীর পান, যে কোন একজন হক্কানি পীরের হাতে হাত রেখে মুরিদ হয়ে যাবে। বলে হুজুর কেন? মনে রাখবেন আল্লাহর নবী বলছে এই হক্কানি পীর যারা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহর ইতাআত করতে চায় তারা যেন রাসূলের অনুসরণ করে, যারা রাসূলের অনুসরণ করতে চায় তারা যেন আউলিয়া কেরাম উলিল আমর যারা তাদের অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুসরণ করবেন। অনেকে কয় হুজুর বালা ফির হইতো টোয়া হয় না, কেমনে ফিরের অনুসরণ করতাম? নবীজি কয় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব এটা হক্কানি ফির। কথা কয় না কা? যে ফিরের দিকে চাইলে কার কথা মনে হইব? কথা কয় না কেন? আবার কিন্তু বহুত এলাকার ভিতরে বহুত পীর সাহেবরা উরুস মুবারকের নাম দিয়ে গান করে, বাউল গান করে। কথা কয় না কেন? এগুলো হারাম, নাজায়েজ। এগুলোর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন কোন। মোহাব্বতে একটু কলবটাকে জিন্দা করার জন্য আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে
মন পাখি উইরা যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 একজন জিন্দা নবী সইয়া আসা গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আমি নিদিরা যাইতে সময় কাটা গো নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা নয়ন একবার দেখিলে জুড়াইতাম পরা নয়ন একবার দেখিলে জুড়াইতাম পরা ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়াবান আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর বেমজা আমার অন্তর পুইরা কালা দয়াল গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ মুশকিল কুশা কেমন দগন চিনিলা না রে মন মুশকিল কুশা কেমন দগন চিনিলা না রে মন সেই না মেরে দোহাই দিলে দূরে যাই সমর ববে আগার নাই রে দমন মারহাবা জবানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই আল্লাহ আল্লাহ ববে আগার নাই রে দমন ববে আগার নাই রে দমন মুশকিল কুশার নাম লং করিয়া শরণ ববে আগার নাই রে দমন মারহাবা আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে দমন মারহাবা ববে আগার নাই রে দমন ববে আগার নাই রে দমন মুশকিল কুশার নাম লং করিয়া শরণ ববে আগার নাই রে দমন মারহাবা আল্লাহ 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 সার তরিকার ইমাম গমনে আব্দুল কাদের জিলানী কে মানে তারা সর্বগুণে হইয়া দিশে হারান রসের ফুল ফুই ডাসে গম প্রেমের বাগানে রসের ফুল ফুই ডাসে গম নবীর বাগানে রসের ফুল ফুই ডাসে গম নাগারসি হাটিতে মারহাবা সেই বাগানার বোমার গোজারা সদাই থাকে পাগল পারা আল্লাহ
আল্লাহ জিকিরাতে হয় যে দিশে হারা রসের ফুল ফুইটাছে গো নিখিলের বাগানে মারহাবা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ নবীর পাগল জানারা সদাই তারা দিশে হাঙ্গারা নবীর প্রেমে পাগল পারা সদা দিন রাতে নবীর প্রেমে পাগল পারা সদাই দিন রাতে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন নাগারচিহাটি নদীর ঘাটের যুব সমাজের উদ্যোগে ৬তম সুন্নি ইসলামী মুখা সম্মেলন সাজায়া বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি পরিচালক আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি থানার সম্মানিত সভাপতি সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাঁচ দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরার গুনাহ মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ যদি আমরার রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা মাবুদ আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নাম নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর নামের খাতিরে আমরারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও ও দয়াল কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখবো আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা মা আল্লাহ কোন এতিম জানি হাত বাড়াইছে তার মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করে দাও আক্তার মিয়া মার জন্য দোয়া চাইছে
তার আম্মারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। নগর নাগার সিহাটি যুব সমাজের উদ্যোগের ৬তম ইসলামী সুন্নি মুখা সম্মেলন, আল্লাহ যুবকদের মধ্যে যারা কামাই রুজি করে বরকত দান করো, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করো। অনেকে বিদেশ যাবে নিয়ত করেছে, সহি সালামতে পৌঁছার তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে যেই প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতে উপরে তোলার জন্য কষ্ট করছে, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মনিব এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষ মানুষ পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে সুন্নিয়তের রৌনক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোমার উত্তম ফয়সালা দ্বারা তোমার কোরআনের পাখিটারে আল্লাহ মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করায়া আবার কোরআনের ময়দানে সহি সালামতে বয়ান করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ যারা হেদায়েতের পথে নাই হেদায়েতের পথে কবুল করো। আর এই মাহফিলটা ৬তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো আল্লাহ। যেই যুবক ভাইরা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া কবুল মঞ্জুর করো। অনেকে বিপদে আছে উদ্ধার করো, অভাবে আছে অভাব দূর করো, কঠিন রোগ বিমার থেকে শেফা দান করো। আমি মূর্খ মানুষ কি দোয়া করব জানি না, আল্লাহ আমাদের কাজ দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আর আমরার মত নিদানের কালের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি